এই রোগ ব্যাধি বেশি হওয়ার কারণে প্রতি বছর শীতকালে প্রচুর মানুষ মারা যায়। বর্তমানে যখন কোনো সরকারি মেডিকেলও টেস্ট নাই, একটাও নাই। আমরা দুইটা বিষয়ে একটু কনসিডারেশন রাখতে হবে। একটা হচ্ছে গিয়ে ঠান্ডা, আর হচ্ছে গিয়ে ধুলাবালু। জকিগঞ্জ একটা সীমান্তবর্তী উপজেলা এবং এর উপজেলার আশপাশে প্রচুর পাহাড় পর্বত আছে, যার কারণে শীতকাল আইলে শীত খুব বেশি পড়ে এবং এই এলাকাত রোগ ব্যাধি বেশি হয়। এই রোগ ব্যাধি বেশি হওয়ার কারণে প্রতি বছর শীতকালে প্রচুর মানুষ মারা যায়। আমার মনে হয় সরকারের উচিত সরকারি বেসরকারি উদ্যোগে শীতকালে যাতে মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত না হয় এবং আক্রান্ত হইলে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা। বেশিরভাগ তাপ, সর্দি, কাশি বেশিরভাগ ওগুলো হয়। আর ডাক্তার আছে গেলে সমস্যা হইলে গেলেও দিলে টেস্ট দেখা গেলে একটা দিলেও বালা জিনিস, দুইটা দিলে বালা জিনিস, কিন্তু 4-5টা 7-8টা দিলে একটা দেখা যায়। সরকারি মেডিকেল তো এগুলা নাই এখন বর্তমানে, যখন কোনো সরকারি মেডিকেলও টেস্ট নাই, একটাও নাই, সব ভাড়া করা লাগে। এখন ভাড়া করাতে গেলে দেখা যায় 4-5 হাজার টাকা একটা বিলাই হয়। তো অত টাকার বিল গরিব মানুষের লাগে তো দেওয়া সম্ভব হয় না। সবচেয়ে বড় যে বিষয় জকিগঞ্জের 3 দিক থেকে নদী। এই এই দিক বিবেচনায় জকিগঞ্জের শীত অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি। আমাদের জকিগঞ্জে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তুলনামূলক কম, চোখে পড়ার মতো নয়। এক্ষেত্রে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন সংস্থা বা প্রবাসী বিভিন্ন সংগঠন থেকে যদি এই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কোনো উদ্যোগ হয়, এতে করে সাধারণ মানুষ তার শীত নিবারণের অন্তত সুযোগটুকু পাবে। আমাদের দাবি হচ্ছে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী সংগঠন সহ আর্থমানবতা কাজ করা বিভিন্ন সংগঠন যেন জকিগঞ্জের প্রতি বিশেষ খেয়াল রাখে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা গরিব মানুষের লোকে শীতর কাপড় চাই এবং আমরা চাই যে আমরা বাড়িতেই পারেন না পারেন লোকে শীতের সময় যে গরিব মানুষ আর্থিক সাহায্য সহায়তা এগুলো পাইলে মানে আমরা একটু কষ্টটাতেই তৈরি। ঠান্ডা যখন শুরু হয় এটাও আমাদের জন্য রিস্ক জোন, কারণ হুট করে আমরা গরম থেকে ঠান্ডার মধ্যে আসা, এই সময়টা একটু রিস্ক জোন কাজ করে। আবার হচ্ছে গিয়ে এই সময় ড্রাই সিজন, তখন বাতাসের প্রচুর ধুলাবালু থাকে। তাহলে আমরা দুইটা বিষয়ে একটু কনসিডারেশন রাখতে হবে। একটা হচ্ছে গিয়ে ঠান্ডা, আর হচ্ছে গিয়ে ধুলাবালু। এই দুইটাই আসলে সেম আমাদের জন্য সমান সমান ক্ষতিকারক হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সকল বয়সে সকল এই যে মানুষই শীতকালীন সময়ে যে কোনো ধরনের রোগের জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে যারা ছোটো বাচ্চা, যারা আন্ডার 5, 0 থেকে 5 বছর বয়সের বাচ্চা এবং যারা বয়স্ক রোগী আছেন। কারণ ওনাদেরকে ঠান্ডায় বেশি এবং ঠান্ডায় খুব তাড়াতাড়ি আক্রান্ত করে, আবার ধুলাবালু তাড়াতাড়ি আক্রান্ত করে থাকে। ঠান্ডা হলে বাচ্চাদের নিউমোনিয়া হয়, শ্বাসকষ্ট হয়, ধুলাবালু থেকে বাচ্চাদের ডায়রিয়া হয়। বয়স্ক রোগীদের সেম, যারা আগে থেকে শ্বাসকষ্টে ভুগতেছে তারা যদি প্রপার ট্রিটমেন্ট না করে, প্রপার অ্যাডভাইস না মানে, তাদের শ্বাসকষ্ট তারা কিন্তু অনেক ভোগান্তির শিকার হইতে হয়।